প্রত্যেকটা মাজার স্বপ্নে দেখে হোক, আর মিথ্যা হোক, গেদাসা হোক, আর ছাগলসা হোক, বেড়ালসা হোক, কুত্তাসা হোক, ওই আপনার নারায়ণগঞ্জে আছে কদম আলী মাস্তান রহমাতুল্লাহ আলাইহি, দেখছেন কেউ? কদম আলী মাস্তান রহমাতুল্লাহ আলাইহি বিরাট মাজার। এই আপনাদের সাভারে এই যে আছে ওই যে হসপিটাল যেটা আছে জাফরুল্লাহ চৌধুরীর, এই হসপিটালের ওই পাশে আছে, দেখবেন যে ওই ঘোড়াশা রহমাতুল্লাহ আলাই, হ্যাঁ আছে না? ঘোড়াশা, বেড়ালশা, গেদাশা, পাগলশা সব আল্লাহর ওলি হয়ে গেছে। আর আমরা এত পড়াশোনা করে আল্লাহর ওলি হইতে পারলাম না। আমাদের থেকে বড় দুর্ভাগা আর কেউ আছে? এইবার কর কি, প্রত্যেকটা মাজারের সামনে লেখা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোরআনের আয়াত। সাবধান, আল্লাহর ওলিদের কোনো ভয়ও নেই, কোনো টেনশনও নেই। তেই নিয়া যে আল্লাহর ওলি তোমারে কে কইছে? যেই মিয়ার ব্যাপারে এই আয়াতটা তুমি লিখে রেখেছো, ঘোড়াসার ব্যাপারে, কদম আলী মাস্তান রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে, উনি যে আল্লাহর ওলি, এটা আপনার কানে কানে কে বলে গেছে? আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, দিন যতটুকু মানবেন কোরআন সুন্নাহ মতো মানবেন। বলেন, দিন যতটুকু মানবেন কোরআন সুন্নাহ মনে। বড় পাগড়ি, বড় টুপি, বড় খানকা, মুরিদের অভাব নেই, এগুলো দেখলেই মনে করবেন না যেটা আল্লাহর ওলি। মনে করার কোনো সুযোগ নেই। যাদের বক্তব্যের মধ্যে কোরআন সুন্নাহর ঘ্রাণ পাওয়া যাবে না, কোরআন সুন্নাহর মধু পাওয়া যাবে না, সেই সমস্ত বক্তব্য, বানাওয়াট, মিথ্যা কাহিনী, গল্প, এগুলো শোনার থেকে ঘুমায় থাকলে সওয়াব বেশি হবে। বলেন, ঘুমায় থাকলে সওয়াব বেশি হবে।